এসে চলো প্রভু। বেহুলা প্রভু দেখো বেহুলা, আজ আমার জন্য আমার বাবা এই সাউদের বাবা কি সুন্দর করে লৌহ বাক্সকে তৈরি করেছে। তবে বাক্সের ঘর আজ তোমার মনে পছন্দ হয়েছে কিনা বেহুলা? হ্যাঁ প্রভু, এই বাসর ঘর আমার জন্য পছন্দ হয়েছে। সত্যি বেহুলা? তবে বেহুলা তুমি তো জানো বেহুলা, আজ আমার শুভ দিন, শুভ রাত, আজ আমাদের অতি ভয়ঙ্কর কাল রাত। তাই তো বেহুলা, আজ অতি ভয়ঙ্কর কাল রাত আমরা কি করে সাদর জেগে থাকবো? জেগে থাকার জন্য আজ আমি তোমাকে একটিতে কথা বলতে চাইছি বেহুলা। বলো প্রভু। বলবো বেহুলা? বেশ, তবে শোনো। পস খে দেখেছো বাবা, দেখেছো? দেখতে দেখতে যে রাত্রির 3 প্রহর কেটে গেছে, বাকি রয়েছে মাত্র 1 প্রহর। এই 1 প্রহর রাতটুকু যে বাবা তোমার জন্য ভীষণ কাল রাত। তাই তো বাবা তোমায় আরেকবার আমি স্মরণ করে দিচ্ছি বাবা, জেগে থাকবে বাবা, জেগে থাকবে বাকি সময়টুকু সারা রাত। ওরে বাণী ওর লোট আজ খেলো রে পাশার মানুয়াইব সিয়ে পাশার খেলো। আমি বলি ওরে বেহুলা কি বলবো, তুমি আমি দুজনে আজ মনে আনন্দে খেলিব পাশারে বেহুলা। প্রভু, ওগো প্রভু, আমি যে পাশারে খেলতে জানি না, আমি কি করে খেলবো? আজ আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেবো, তাও যাও যাও দুজনের মধ্যে পাশার খেলে দেবে। তাহলে তোমায় একটি কথা বলি। এমন কি বলতে চাইছি? ওই নেই আমি বলি ওগো প্রভু, কি বলি ওই আর বেহুলা আমি বলি
বেহুলা আমি বলি ওগো প্রভু কি বলি বলি আর স্ত্রী পুরুষ দুজনে কে খেলে পাশারে গো প্রভু বেহুলা আজ তুমি এসব কি বলছো? তাহলে তুমি বলতে চাইছো যে সমুদ্রের শুভরাত্রিতে কোন স্বামী স্ত্রীর পাশার ছেড়েনি, তবে তাই না বেহুলা? প্রভু। ওই আমি বলি ওরে বেহুলা সত্য কথা বল। আমি বলি ওরে বেহুলা সত্য কথা বল। বলছো এই সর্বজন খেলে পাথর বিবার বাড়ুয়ার তলে। সত্যি প্রভু আমি বলি ওরে বেহুলা সত্য কথা বল। সর্বজনে খেলে পাথর বিবার বাড়ুয়ার তলে। আমি বলি ওরে বেহুলা সত্য কথা বল। এই সর্বজনে খেলে পাথর বিবার বাড়ুয়ার তলে বেহুলা। প্রভু তাহলে এই পাশার খেলতে হ্যাঁ হবে। বেহুলা। তাহলে শোনো প্রভু খেলিব খেলিব প্রভু গো পাশারের খেলা সত্যি বেহুলা। খেলিব খেলিব প্রভু গো পাশারের খেলা আনন্দের কথা বেহুলা। আরে পাশারে হারিয়ে গেলে কি দিবে বলো না খেলিব খেলিব প্রভু পাশারের খেলা পাশারে হারিয়ে কি দিবে বলো না পাশারে হেরে গেলে কি দিবে বলো না প্রভু বেশ, তবে আপনি মনে করেছো যে আমি যদি হেরে যাই আমি তোমাকে দেবো, আর তুমি হেরে গেলে তুমি আমাকে দেবে, তাই না বেহুলা? হ্যাঁ প্রভু তবে আমি হারিলে দিব বেহুলা অষ্টয় লঙ্কার। আমি হারিলে দিব বেহুলা অষ্টয় লঙ্কার। সত্যি প্রভু আর তুমি হারিলে দিবে আমায় শুরু তো শিকার। ছি প্রভু আমি হারিলে দিব বেহুলা অষ্টয় লঙ্কার। তুমি হারিলে দিবে আমায় শুরু তো শিকার। বেহুলা, আজ আমি হারিয়ে দেবো তোমায় এই অষ্টয় অলঙ্কার, আর তুমি হারিয়ে দেবে আমাকে, বুঝেছো বেহুলা? ওই শুরু তো শিকার বেহুলা। বেশ প্রভু তাহলে চলো আমরা পাশার খেলবো প্রভু ঠিক আছে বেহুলা, আর দেরি না করে দুজনের মধ্যে আমরা পাশারে খেলবো। চলো বেহুলা বেশ চলো। প্রভু আরে ওই না বাসর ঘরে বসিলেন লোখা পসার খেলিতে গেল বেহুলা লোখাই আরে হয় খেলা খেলে বেহুলা সুন্দরী বিছাইয়া দিল গোটা কত করি
বলো প্রভু। আজ পাশের খেলায় আমরা কে হেরেছি এবং কে বা জিতেছি তুই বুঝতে পেরেছি বেহুলা? হ্যাঁ প্রভু, এই পাশারে খেলায় আমি যে হেরে গেছি প্রভু। সত্যি বলেছো বেহুলা? ওরে বেহুলা, আমি তো আগে বলেছিলাম যে আমি হারিয়ে দেবো তোমার অষ্টলঙ্কার, আর তুমি হারিয়ে দেবে আমাকে ওই সুতো সিংহার। তাহলে এবার তুমি একবার আমাকে আজ হাসি মুখে এরকম বাসর ঘরে একবার সুতো সিংহার আমি দাও বেহুলা। প্রভু, এ তুমি কি বলছো প্রভু? কেন বেহুলা? প্রেম জানি না যে জো আমায় কেন দিলে মো অসময়ে প্রেম করিলে প্রভু হয় যে জ্বালাতন। বলছো বেহুলা? কতই সতই ভ্রমরে ঘুরে প্রভু মধু খাইবার আসি হয়। সত্যি বেহুলা? কতই সতই ভ্রমরে ঘুরে প্রভু মধু খাইবার আসি হয়। আরে আইনা বাহিয়া রেখেছি তোমারও লাগিয়ে। নিকটই সতই ভ্রমর ঘরে মধু খাইবার আসি। আইনা বাহিয়া রেখেছি তোমারও লাগিয়ে। বেহুলা, কতই সতই ভ্রমর ঘরে প্রভু ওই মধু খাইবার আসি। হিয়াই না বাঁধিয়া রেখেছি তোমারও লাগিয়ে প্রভু। সত্যি বলছো বেহুলা? তুমি কতদিন ধরে শুধু আমার অপেক্ষা আছো? বাবা, আজ তোমার কথা শুনে আমার মনে বড় অপূর্ব আনন্দ পেয়েছি। তুমি আনন্দ মনে তো বলে বলে বেহুলা, ওই কাচার মতো দেখি বেহুলা তোমারই বদন। কাচার মতো দেখি বেহুলা তোমারই বদন। আরে আজি কারোরা যে বেহুলা ভরা আমার মন। কাচার মতো দেখি বেহুলা তোমারই বদন। আজি কারোরা যে বেহুলা ভরা আমার মন। বেহুলা, আজ কাচারি মতো দেখি বেহুলা তোমারই বদন। আজকে রাত্রে শুধু এই যে ভরা আমার মন বেহুলা। প্রভু, এ তুই কি বলছো প্রভু? কেন বেহুলা? ওই না ছোট তেরো করে যত্ন করে বলছো বেহুলা? ছোট তেরো বড়ই যত্ন করে হয়। যত্ন দেবে যত্ন হইলে ডালে ফুলে মরে। বেহুলা, ছোট তেরো পিলে বৃক্ষ বড় যত্ন করে। আচ্ছা আচ্ছা। আরে যত্ন দেবে যত্ন হইলে বেহুলা, কি বলতে পারছো বেহুলা? ছোট তেরো বৃক্ষ বড়ই যত্ন করে। যত্ন দেবে যত্ন হইলে ডালে ফুলে মরে গো প্রভু। বেহুলা, আজ তুমি সে আমাকে শুরু তো সিঙ্গারা দি, তুমি সে আজ আমাকে
ওই বৃক্ষের তুলে দিচ্ছ, ওই বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আজ হাসি মুখে দেহ আমায় পেবায়ালি বৃক্ষেরই তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? হাসি মুখে দেহ আমায় পেবায়ালি না প্রভু, ছেড়ে দাও প্রভু। বেহুলা আজ বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আরে হাসি মুখে দেহ একবার প্রেম আলিঙ্গনে বেহুলা। প্রভু, এ তুমি কি বলছো প্রভু? কেন বেহুলা? তুমি আমার কথা বুঝতে পারলে না প্রভু? তুমি কি বলতে চাইছো বেহুলা? ওই নে কাঁচা কাঁচা ডালিম খাইলে মুখে লাগে কষা। বেহুলা নে কাঁচা কাঁচা ডালিম খাইলে মুখে লাগে কষা রে। পাকায়ো না ডালিম খাইলে জিবাই লাগে মিঠা হয়। কাঁচা কাঁচা ডালিম খাইলে মুখে লাগে কষা। পাকায়ো না ডালিম খাইলে মুখে লাগে কষা। আচ্ছা আর পাকায়ও না ডালিম খাইলে জিবাই লাগে মিঠা। বেহুলা আবার যদি আমাকে ওই ডালিমের তুলে দিচ্ছ, ওই ডালিমের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? ডালিমের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আজ পাউসানে হারিয়ে গেছো বলে দেহ আলিঙ্গন। ডালিমের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আজ পাউসানে হারিয়ে গেছো বলে দেহ আলিঙ্গন। ডালিমের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আজ পাশে রেখে তোমার তুমি একবার আমাকে দাও প্রেম আলিঙ্গনে বেহুলা। প্রভু, আমি তোমায় এতবার করে বুঝিয়ে বলছি, প্রভু তুমি বুঝতে পারছো না। বেহুলা নাকি তুমি বুঝেও বুঝতে চাইছো না প্রভু? তুমি আমার কি বলতে চাইছো বেহুলা? গরম গরম দুধ খাইলে জিবাই যাবে গোছাল। বেহুলা গরম গরম দুধ খাইলে জিবাই যাবে গোছাল। আর চুড়াইও দুধ খাইলে লোকে বলিবে ভাল। বেহুলা গরম গরম দুধ খাইলে জিবাই যাবে গোছাল। আর চুড়াইও না দুধ খেলে লোকে বলিবে ভাল। বেহুলা গরম গরম দুধ খেলে জিবাই যাবে গোছাল। আর চুড়াইও না দুধ খেলে এই সর্বলোকে বলবে ভাল। বেহুলা আজ আমি কিছুই বুঝতে পারছি না বেহুলা। তুমি শুধু কেন আজ বারবার করে তুমি এক কথা বলে যাচ্ছ, আবার তুমি আমাকে ওই দুধে তুলে দিতে বেহুলা। তবে শোনো বেহুলা, ওই দুধে যে তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? ওই দুধে যে তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আজ প্রেমে দেহে
সর্বজন দুধের দিহি তুলনা বেহুলা দিচ্ছ কি করে প্রেমেতে পাগল বেহুলা হয় সর্বজন বেহুলা দুধের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ প্রেমেতে পাগল বেহুলা হয় সর্বজন তুমি সে বেহুলা আজ আমি তোমার কোনো কথা শুনতে না তুমি একবার আমাকে হাউস যাও শুরু করতে যাও বেহুলা প্রভু ছেড়ে দাও প্রভু ছেড়ে দাও প্রভু একই প্রভু এত করে তোমায় আমি বুঝিয়ে বললাম তবু তুমি বুঝতে পারলে না বেহুলা প্রভু জানো আমার বাবা যখন আমায় বিবাহ করেছিল আমায় কি বলেছিল এমন কি বলেছে বেহুলা আমায় কি বলেছিল ওরে মা বিপুলা আজ আমি তোকে যে ঘরে বিবাহ দিচ্ছি সেই ঘর যে বড় পণ্ডিত হ্যাঁ বড় শিক্ষিত সত্যি বেহুলা প্রভু কোথায় আজ তো আমি তোমায় তা দেখতে পাচ্ছি না তাহলে আজ আমি তোমায় কি দেখছি জানো এমন দেখছি বেহুলা তুমি একটা মূর্খ বেহুলা তুমি অশিক্ষিত বেহুলা তুমি একটা চুপ কর রে বাপ মা ও দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া বেহুলা রে বাপ মা ও দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া আজ কেন দেখি বাপ মা ও দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া আজ কেন দেখি তোমায় বাবা দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া আজ কেন দেখি প্রভু তুমি একটা হাতে বাড়াচ্ছ সামান্য আজ তুমি নারী হয়ে আজ পুষে পেতে দেহ কেন বেহুলা আমি তো আগে বলেছিলাম যে আমি হালে দেবো তোমায় অস্ত্র অলঙ্কার আর তুমি হালে দেবে সুন্দর সিংহার তবে আজ তুমি সূর্য সিং না দিয়ে তুমি শেষ পর্যন্ত আমাকে চাষা বলতে তুমি একটু লজ্জা করে দেয় বেহুলা বেশ বেহুলা বেশ তুমি তো শুনে বেহুলা ও তুমি সেই এই অধম চাষের কথা ওই চাষের তুলনার বেহুলা তাও কি করো চাষের তুলনার বেহুলা তাও কি করো আজ পৌষরে হারিয়ে গেছো দেহ চাষের তুলনার বেহুলা তাও কি কারণ চাষের হারিয়ে গেছো দেহ বেহুলা চাষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ আরে পাশারে তুমি ধরে বলো তবে সামান্য আসবে এই নারী হয়ে তুমি পুরুষের কথা করলি লঙ্ঘন তবে তা ওরে কলঙ্কিনী কাল সাপেনে আজ আমি তুমি করলাম অভিশাপ এই সব ছাড়া না প্রভু থাকবে তুমি সারাটির জীবনের কলঙ্কিনী না বেরিয়ে যা না প্রভু এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যা কলঙ্কিনী বেরিয়ে যা তুমি আমায় এভাবে তাড়িয়ে দিও না প্রভু আমি কোথায় যাব তুমি ছাড়া যে আমার কেউ নেই গো প্রভু তুমি আমায় তাড়িয়ে দিও না আরে বলো না প্রাণনাথ হে প্রাণনাথ হস্তে ধরি তোমার আলো রাতে প্রভু ক্ষমা করো আমার বেহুলা তুই বেরিয়ে যা বেরিয়ে যা কলঙ্কিনী
তুমি হলে গজপুরুষ, আমি শিশু নারী। তোমার চরণের ভাড়া সইতে না পারি। বেহুলা তুমি এই সত্যি ধর্ম রেখে বেহুলা, তুমি এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। অভিশাপ না, তুমি আমায় এভাবে তাড়িয়ে দিও না। অন্যায় আজি কালো রাত্রি প্রভু যাও ভালোই ভালো আজি কালো রাত্রি প্রভু যাও ভালোই ভালো কাল প্রভাতে দেব তোমায় 100 বার। আজি কালো রাত্রি প্রভু গো যাও ভালোই কাল প্রভাতে দেব তোমায় 100 বার। আজি কালো রাত্রি প্রভু যাও ভালো ভাই, কাল প্রভাতে যাব তোমায় 100 বার প্রভু। বেহুলা। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। ওঠো বেহুলা। আরে আরে হয়তো ভাগে বেহুলা আমার, সত্যি রে বেহুলা, আজ আমি সত্যি আজ আমি বড় ভুল করেছি বেহুলা, আমি বড় ভুল করেছি। আজ ভুলে মনে করে তোমাকে আমি কত রাত মনে করেছি, প্রভু কত গোল ধাক্কা দিয়েছি, রাত মেরেছি, তবু যখন তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আজ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বেহুলা। সত্যি ক্ষমা করেছো হ্যাঁ বেহুলা, ওরে বেহুলা, দেখতে পাচ্ছ বেহুলা, আজ শুভদিনের শুভ রাত্রিতে কথা বলতে বলতে আমার অনেক রাত হয়ে গেছে। আমি জানি না বেহুলা, আজ এত রাত্রে আমি কেন ক্ষুধার্ত? হ্যাঁ ওরে বেহুলা, আজ আমি বড় ক্ষুধার্ত। প্রভু তুমি তাই তো বলি রে বেহুলা, আমি বলি ওরে বেহুলা, শোনো বড় বচন, ওই কিছু অন্ধ না নিয়ে মরে, আজ তুমি করে হোক ভোজন বেহুলা। বেশ প্রভু, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে গিয়ে আমি তোমার জন্য অন্ন রন্ধন করে নিয়ে বেশ আসবো। যাও বেহুলা, তুমি আমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে এসে বেহুলা। বেশ প্রভু। জানি না বেহুলা কখন ফিরে আসবে, ততক্ষণে আমি আমার বাসার ঘরে কিছু আজ বিশ্রাম করি। তুমি হ্যাঁ তো গঙ্গা তলখানে বলছে কোথা, এসে দেখো যাও আমার স্পষ্টে। দেখো লক্ষ্মীদূর এসে পড়েছি আমি। কি নাম তোমার? শিবের মধ্যে আস্তিক জননী, নাম পড়ি দেবী মনসা। অগো অগো আমার আত্মশক্তি মহামায়া, জানি না মগো জানি না, আর তুমি কেন এতদিন পরে হঠাৎ বেশি আমারে সাঁওতালি পবতী পাশর ঘরে মা। লক্ষ্মীদূর আজ মন ভরে মনে চঞ্চলেছি, তাই রহবাসন ঘরে হয়েছি উপস্থিত। শুনো লক্ষ্মীদূর আমার বচন, করে বুঝে খরা প্রচার, আজ আমি দেবী হয়ে করিব। পুষ্পাঞ্জলি। অগো অগো আমার আত্মশক্তি মহামায়া, আজ তুমি যে মনের আশা নিয়ে আমার কাছে এসে মাগো, সে মনের আশা আমি তোমার কখনো পূর্ণ করতে পারবো না মাগো, আমি কখনো তোমার আজ পূর্ণ করতে পারবো না মা। লক্ষ্মীদূর আমার মনে ইচ্ছা তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে কিনা? না তারপরে পুষ্পাঞ্জলি, তাই তো বলছি কাল সাপে নেই, তুমি এত বিরক্ত না করে বল
তুই এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। তোমার পিতা আমার সঙ্গে বারে বারে করে না যান। ভেবেছিলাম তোমার হাতে ফুল জলটি এই বিশ্বমন্দিরে আমার পুজো। কোনদিনও তোমার মনে আসা পূর্ণ হবে না। হয়তো বলছেন কল সাপেনি তুমি এই মুহূর্তে বল তুমি এখান থেকে বেরিয়ে যা। তুমি হয়তো জানো না তোমার আজকাল রাত আবার আমাকে বলছিল একটিবার পুষ্পাঞ্জলি আমার চম্পক নগরী সব কিছু ফিরে দেবো আমার বাবুর বলি। চাই না চাই না ধর সভ্যতায় থাকি। শুধু এটাই বলতে চাই যে আমার বাবার অনুমতি ছাড়া আমি তোমার পথে পুষ্পাঞ্জলি দেবো না। তাই তো বলছি তুমি এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবে কিনা। ওরে লক্ষ্মীত মনে পুজো কর নইলে যাবি দামের ঘর। ওরে লক্ষ্মীত মনে পুজো কর নইলে যাবি দামের লক্ষ্মীত তুমি হয়তো জানো না তোমার আজকাল রাত তাই স্বেচ্ছায় পুষ্পাঞ্জলি দাও কি করবো জানো? এমন কি করবে রে কাল সাপেনি? এই যে দেখছি আমার হস্তে বিষাক্ত কাল সর্প সেই সর্বদি আজ দংশিব। ওরে ওরে কাল সাপেনি তবে তাই যদি হয় তবে আমার এক শেষ কথা শুনে যাবে কাল সাপেনি। যদি বা মারতে পারছি মনে তবে তুমি পূজা পাবে চম্পক নগরে দেওয়া যাবে তোমার পূজাকে করলাম শত শত পূজা। কি লক্ষ্মীত কি লক্ষ্মীত আজ তুই তোর পিতার অপমান করে চলে গেলি সেই অপমানের যদি প্রতিশোধ রাখতে পারি আমার নাম দেবে থাই পুষ্পাঞ্জলি সত্যি লক্ষ্মীত নিষ্পাপ সে যে আমার মা বলে রেখেছি তাকে আমি দংশন করি আজ আমার হৃদয় খানাকে ভরবে কিন্তু কি করি চাঁদের সঙ্গে প্রতিজ্ঞা করছি কৌশলে লক্ষ্মীকে দংশন করতেই হবে না 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 তবে যে শেষ সহযোগ তবে বার করতে হবে।
দর্শন তুমি আমার সম্মুখে। প্রণাম হই মাগো। বলো মা, এই গুই সর্পকে তুমি অসময়ে কেন ডাকছো মাগো? তুমি তো জানো চাঁদের সঙ্গে আমার বিবাদ, তাই প্রতিজ্ঞা করছি লক্ষ্মীদেরকে মারবো সেই বিবাহের বাসরা। সাঁওতালি পর্বতের লোহামেন্ড ঘর, দক্ষিণ পাশে সুতার সঞ্চার। আজ সেই সুতার সাথে প্রবেশ করে লক্ষ্মীদেরকে দংশন করতে হবে। এ কি বলছো মাগো? ওই লোহার মেন্ড ঘরে রয়েছে সুতার সঞ্চার, সেই সঞ্চার দিয়ে আমার মস্তক তো দূরের কথা, আমার লেজ পর্যন্ত প্রবেশ করতে পারবে না মা। তবে তুই চলে যা, চারে চারে গুছানো তোমায় দিলাম বর, তোমার চামড়া ছেলে বাজাই। আমার প্রণাম গ্রহণ করো মা, আমি আসছি। বলো মা, আমাকে কি জন্য তুমি ডাকছো মাগো? তুমি যাও এই মুহূর্তে চম্পকনগরে, চম্পকনগরে লক্ষ্মীদেরকে দংশন করে এসো। এ কি বলছো মাগো? ওই লক্ষ্মীধরকে দংশন করতে গেলে যে বিষের প্রয়োজন, আমাকে যে কাল যাবত তুমি কোনোদিন বিষ প্রদান করোনি মা। আজ আমি তোমার মস্তকে 3 তলা বিষ দান করলাম। এই 3 তলা বিষ দিয়ে আমি দংশন করতে পারবো না মা। 5 তলা বিষ দিলাম। হবে না মাগো। চারে চারে ঢালা সাত তোমায় দিলাম বর, 7 তলা বিষে চম্পক। বেশ মা, বেশ। এই সপ্তম তলা বিষ নিয়ে চললাম আমি লক্ষ্মীধরকে দংশন করতে, কিন্তু পথে যদি যাওয়ার পথে আমি মাছ ব্যাং দেখতে পাই, আমি খেতেও পারি, আমার বিলম্ব হতে পারে মা। বেশ, আমি আসছি। এই তো আজ আমি লক্ষ্মীদেরকে দংশন করার জন্য ঢালাসানুকে পাঠিয়ে দিয়েছি। তবে আমি কি করবো? এই মুহূর্তে এই দেবীর উচ্ছের দিনে নিবেশ আরো করি, ছুটে যাবো সেই চম্পক।